হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আজকে নিয়ে এসেছি আবার একটা নতুন বিজনেস আইডিয়া, নতুন একটা আলোচনা। আমি তোমাদেরই বন্ধু সৌমেন। নতুন বিজনেস আইডিয়া দেওয়ার আগেই কয়েকটি মূল্যবান কথা বলতে চাই। দেখো, বিজনেস আমরা প্রত্যেকেই করতে চাই, কিন্তু বেসিক আইডিয়াটা আমাদের বিজনেসের নেই, বা বেসিক আইডিয়াটা আমরা থাকলেও বুঝতে পারি না। বিজনেসের যে বেসিক আইডিয়া, যে কোন বিজনেসটা ভালো চলবে, এটাকে নিজেকে বুঝতে হবে। এবং এই বেসিক আইডিয়াটা আমাদের প্রত্যেকের মধ্যে আছে, কিন্তু সেটাকে আমরা ধরতে পারি না বা বুঝতে পারি না। তাহলে কি সেই বেসিক আইডিয়া? বিজনেসের প্রথম বেসিক আইডিয়া যে 5টা বিজনেস সারা বিশ্বে রমরমা চলে এবং সেটা সারা বিশ্বে আরও বাড়বে ছাড়া কমবে না, সেই 5টা আইডিয়াকে তোমাকে বুঝতে হবে। তাহলে চলো আগে প্রথমে বুঝি বিজনেসের বেসিক ফান্ডাটা কি। বিজনেসের বেসিক ফান্ডাটা যদি আমরা বুঝতে পারি, তাহলে আমরা যে কোনো বিজনেস করার আগেই আইডিয়া পেয়ে যাব যে কোন বিজনেসটা করলে আমরা লাভবান হব এবং কোনটায় লসের রান করবে এবং কোন বিজনেসটা করা আমার জন্য সুইটেবল হবে। এই 5টা বেসিক আইডিয়া আগে তোমাকে আনতে হবে, তাহলে যে কোনো বিজনেস তুমি করতে পারবে। এই 5টা বেসিক আইডিয়া যদি তোমার মধ্যে থাকে, তাহলে বিজনেসের আইডিয়া পেতে খুব বেশি অসুবিধা হবে না। তো 5টা বেসিক আইডিয়া আগে প্রথমে বলে নিই। সেটা হচ্ছে অন্ন, বস্ত্র, বাসস্থান, স্বাস্থ্য এবং শিক্ষা। এই 5টা বেসিক কনসেপ্ট যদি আগে মাথার মধ্যে ঢুকিয়ে নিতে পারি আমরা, তাহলে বুঝতে পারবো যে এই 5টাই হচ্ছে সবচেয়ে ব্যবসার বড় একটা আইডিয়া। অন্ন মানে খাবার। তুমি একটা জিনিস ভাবো, পৃথিবীতে বাঁচতে গেলে খাবার হচ্ছে বেসিক চাহিদা মানুষের। খাবার ছাড়া মানুষ বাঁচবে না, কোনো প্রাণীকুল বাঁচবে না। তাহলে খাবারের ব্যবসাটা তো রমরমা চলবে, এটা তো স্বাভাবিক। তারপরে আসছে বস্ত্র মানে গার্মেন্টস, তারপরে আসছে বাসস্থান অর্থাৎ আসবাবপত্রের বিজনেস, তারপরে আসছে স্বাস্থ্য অর্থাৎ মেডিসিনের বিজনেস, লাস্ট আসছে শিক্ষা অর্থাৎ এডুকেশনাল বিজনেস। এই 5টা ধাপ যদি আমরা বুঝতে পারি, তাহলে বিজনেস আইডিয়া পেতে কোনো অসুবিধা হবে না আমাদের। তো চলো শুরু করা যাক আজকের সেই বিজনেস আইডিয়া নিয়ে, যেটা হচ্ছে খাবারের বিজনেসের আইডিয়া। বিজনেসের আইডিয়া দেওয়ার আগেই কয়েকটা পয়েন্ট তোমাকে মাথায় রাখতে হবে। বিজনেস করাটা কিন্তু খুব সহজ, আমরা ভেবে নিতে পারি, কিন্তু বিজনেস টেকানোটা খুব কঠিন। এবং বিজনেস করার আগে তোমাকে ধরে রাখতে হবে কয়েকটা বেসিক জিনিস, যেগুলো খুবই দরকার। সেটা হচ্ছে সময়। যদি তোমার হাতে পর্যাপ্ত সময় থাকে, তবেই বিজনেস লাইনে আসো, কারণ বিজনেসে সময় ছাড়া হবে না। যদি সময় তুমি একটা বিজনেসকে না দিতে পারো, তাহলে সেখান থেকে কোনো সময় উপার্জন করতে পারবে না। 2 নম্বর হচ্ছে ইনভেস্ট। দেখো, অনেক ভিডিওতে পাবে যেখানে তারা বলে যাচ্ছে যে কোনো ইনভেস্ট ছাড়াই ব্যবসা। সম্পূর্ণ ভুল একটা কথা। তুমি ভেবে দেখেছো যে কোনো দিন কোনো কিছু ইনভেস্ট ছাড়া পৃথিবীতে কিছু হয়েছে? তুমি যদি সামান্য পড়াশোনা করো, তার পিছনে তোমাকে বই খাতা কিনতে হচ্ছে। তুমি যদি চাকরি করো, সেখানেও তোমাকে কিছু জিনিস কালেকশন করতে হচ্ছে বা টিউশন চার্জ দিতে হচ্ছে। মানে ইনভেস্ট তোমাকে করতেই হবে। তাহলে বিজনেস কি করে তোমার উইদাউট ইনভেস্টে হয়? এইটা তোমাকে বুঝতে হবে যে উইদাউট ইনভেস্টে বিজনেস কখনো সম্ভব না। হয়তো কম করতে হতে পারে বা কোথাও বেশি করতে হতে পারে, কিন্তু সেটা উইদাউটে নয়, মানে পয়সা ছাড়া কিন্তু হবে না। যদি তুমি পয়সা তোমার কম থাকে, সেক্ষেত্রে তোমাকে সময় বেশি দিতে হবে। আর যদি সময়টা তোমার কাছে কম থাকে, সেক্ষেত্রে ইনভেস্ট বেশি করতে হবে, কারণ সেক্ষেত্রে লোকবল তোমার বেশি দরকার, যেটা বাইরে থেকে তোমাকে কালেক্ট করতে হবে। এই গেল ব্যবসার বেসিক জিনিস। তারপরে যেটা হলো ধারাবাহিকতা। দেখো, তুমি যে ব্যবসাটা করবে, সেটা যদি রেগুলারিটি না থাকে, তাহলে কিন্তু ব্যবসা চলবে না। কারণ তুমি যেটুকু সময় দেবে, সেটা যেন কন্টিনিউ থাকে সময়টা। যে আজকে তোমার ভালো লাগলো বা আজকে তোমার মুড হলো ব্যবসা করার, নেমে পড়লে, কালকে তোমার আবার চাকরি করতে ইচ্ছা করলো, ব্যবসা বন্ধ করে দিলে, তাহলে কোনো লাভ নেই। যদি মনে হয় ব্যবসা করতে হবে, তাহলে সেটা কন্টিনিউয়াসলি করার জন্য ধারাবাহিকতা রাখতে হবে। তাহলে প্রথম গেল সময়, তারপরে গেল ইনভেস্ট, তারপরে গেল রেগুলারিটি বা ধারাবাহিকতা। এই 3টে জিনিস যদি তোমার কাছে ঠিকঠাক থাকে, তাহলে একটা বিজনেস তুমি দাঁড় করাতে পারবে। যদি তুমি সার্ভিস করো বা অন্যান্য কিছু কাজের সঙ্গে জড়িত থাকো, তুমি ইচ্ছা থাকলেও সময় দিতে পারবে না। সেক্ষেত্রে তোমাকে ইনভেস্ট বেশি করতে হবে, কারণ তুমি তো সময়টা দিতে পারছো না। তাহলে ব্যবসা চলবে কিসে? ইনভেস্টের উপরে। কারণ তুমি যে লোকগুলোকে রাখবে, তারা কাজ করবে, তাদের একটা স্যালারি দিতে হবে, কারণ তারা তোমার সময়টাকে তারা কাজে লাগাবে, তুমি জাস্ট উপার্জনটা নেবে সেখান থেকে। তাহলে ইনভেস্ট তোমায় করতে হবে, লোকবল দরকার,
তোমার জায়গাটাকে পূরণ করার জন্য, তোমার সময়টাকে পূরণ করার জন্য। তাহলে সময় এবং ইনভেস্ট সাথে ধারাবাহিকতা, এটা হচ্ছে বিজনেসের মেন মেরুদণ্ড। এটা তোমাকে আগে বুঝতে হবে। যে কোনো বিজনেসে নামার আগেই এটা হচ্ছে মেন এবং বেসিক নিডেড। তো আজকে যে খাবারের বিজনেস নিয়ে আলোচনা করব, তার আগেই বলি খাবারের বিজনেস নিয়ে যে আমাদের সাধারণ ধারণা সেটা হচ্ছে হোটেল, রেস্টুরেন্ট এবং হোম সার্ভিস। এই তিনটে জিনিস সবচাইতে পপুলার এবং এই তিনটের ওপরেই খাবারের ব্যবসাটা চলে। তাহলে তুমি যদি পয়সা কম থাকে, ধরো তুমি গরিব বা মধ্যবিত্ত, তাহলে তোমাকে হোম সার্ভিসে যেতে হবে বা রাস্তার সামনে ছোট্টখাটো একটা রেস্টুরেন্ট দিতে পারো। কারণ তুমি বড় হোটেলের স্বপ্ন দেখা ফালতু হবে, সেখানে প্রচুর ইনভেস্ট করতে হবে। আর যদি তোমার পয়সা থাকে, ইনভেস্ট করার ক্ষমতা থাকে, তাহলে তুমি হোটেল বা বড় রেস্টুরেন্ট করতে পারো। তো আজকে আমরা যেহেতু মধ্যবিত্তদের নিয়ে আলোচনা করব বা গরিবদের নিয়ে আলোচনা করব, গরিব ছেলে মেয়ে যারা রয়েছে তারাও একটা ব্যবসা করতে চায়, আজকে তাদেরকে নিয়ে আলোচনা করব। কারণ তাদেরও পয়সা ইনকামের ইচ্ছা আছে এবং তারাও চায় আগামীতে তারা যেন মাথা উঁচু করে দাঁড়াতে পারে। তাহলে এই খাবারের ব্যবসাটা একটা পপুলার ব্যবসা এবং এটা সারা জীবন চলবে। তাহলে প্রথমেই তোমাকে বুঝতে হবে যে খাবারের বিজনেস করতে গেলে তোমাকে একটা জায়গা নির্বাচন করতে হবে, যে জায়গায় তুমি রেস্টুরেন্ট বা হোটেলটা খুলবে। তাহলে ধরো তুমি সেটা হতে হবে শহরের এমন একটা জায়গায় বা গ্রামের তোমার এমন একটা জায়গায় যেখানে করে লোকজনের জনসমাগম আছে বা গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা আছে। ধরো একটা লোক তোমার হোটেলে বা রেস্টুরেন্টে খেতে ঢুকলো, সে তো হেঁটে যাচ্ছে না, অনেক সময় যায়, কেউ 4 চাকা নিয়ে যায়, কেউ বাইক নিয়ে যায়, কেউ সাইকেল নিয়ে যায়। তাহলে সেই গাড়িটা তো তাকে স্ট্যান্ড করে তাকে জায়গা দিতে হবে। এমন তো নয় যে তোমার হোটেলে বা রেস্টুরেন্টে ঢুকতে গিয়ে 2 কিলোমিটার আগে থেকে গাড়িটা স্ট্যান্ড করতে হচ্ছে, তাহলে সে বিরক্ত হয়ে আসবে না? তাহলে এই জিনিসটাকে তোমাকে মাথায় রাখতে হবে। ট্রান্সপোর্টিং সিস্টেমটা তোমাকে খেয়াল রাখতে হবে, গাড়ি পার্কিংয়ের ব্যবস্থাটা যেন ঠিকঠাক মতো হয় এবং হোটেলের খুব কাছেই যেন সেটা হয়। চেষ্টা করবে হোটেলের সামনে বা রেস্টুরেন্টের সামনে যেন সেই জায়গাটা থাকে। 2 নম্বর হচ্ছে হোটেল বা রেস্টুরেন্টের ডেকোরেশন, মানে আগে রূপ পরে গুণ। এইটা হচ্ছে বেসিক। খাবারের ক্ষেত্রেও সেটাই। কারণ তোমার যে পরিবেশটা তুমি তৈরি করবে, সেখানে রেস্টুরেন্ট যদি ভাবো তুমি বা হোটেল ভাবো বা ধাবা তৈরি করো, সেক্ষেত্রে তোমাকে আগে পরিবেশটা তৈরি করতে হবে। মানে একটা সুন্দর লাইটিংয়ের ব্যবস্থা করতে হবে এবং আসবাবপত্র যেখানে বসে মানুষজন খাবে তার একটা সুন্দর ডাইনিং টেবিল থেকে শুরু করে চেয়ার টেবিলের ব্যবস্থা করতে হবে। এবং সেই যে পরিবেশে তোমার হোটেল বা রেস্টুরেন্টের পরিবেশে বসে লোকটা খাবে, সেই লোকটা যাতে বেশিক্ষণ সময় ধরে তার আত্মীয় স্বজন বা বন্ধু বান্ধবের সঙ্গে টাইমটা স্পেন্ড করতে পারে, যাতে তার মনে হয় যে তার টাইম স্পেন্ড করার মতো একটা উপযুক্ত জায়গা এটা, সেই রকম পরিবেশ তোমাকে তৈরি করতে হবে। যদি তোমার বাজেট কম হয়, সেক্ষেত্রে তুমি যে কোনো পাইকারি মার্কেট থেকেই ছোটোখাটো লাইট ব্যবস্থা করতে পারো তুমি। এবং কিছু হাতে কিছু বানিয়ে জিনিসপত্র এখন অনেক রেস্টুরেন্টে এবার চলছে, যেগুলো ওয়াল প্রিন্ট বা সাধারণ ওয়ালে যেসব ছবি টবি পাওয়া যায়, এইগুলো দিয়ে তারা রেস্টুরেন্ট বানিয়ে ফেলছে। তাতে করে জিনিসটা দেখতেও সুন্দর হচ্ছে এবং নতুনত্ব থাকছে তার মধ্যে, তাতে তার খরচাটাও কম হচ্ছে এবং লোকজন আকর্ষিতও হচ্ছে, কারণ পরিবেশটা তো একটা সুন্দর। তাহলে পরিবেশটা তোমাকে প্রথম মনে রাখতে হবে। দ্বিতীয় এবং মেন পয়েন্ট যেটা, সেটা হচ্ছে খাবার। খাবারের মেনু তোমাকে ঠিকঠাক সিলেকশন করতে হবে, যে কোন জায়গায় রেস্টুরেন্ট বা হোটেলটা করছো এবং সেখানকার কি বেসিক চাহিদা, কোন খাবারটা ডিমান্ড বেশি আছে, এটা তোমাকে নিজেই মার্কেট সার্ভে করতে হবে। কিছু ব্যবসাতে ইনভেস্ট করার আগেই এই সময়টা তোমাকে দিতে হবে। যখন তোমার ব্যবসাটার বেসিক আইডিয়াটা মাথায় আসবে, তখনই তুমি এই মার্কেটিং সার্ভেতে নেমে পড়ো। শুরু করে দাও রেস্টুরেন্টগুলোই ঘোরাঘুরি, হোটেলগুলোই ঘোরাঘুরি, যে কোন খাবারটা মানুষ বেশি চাইছে। তাহলে তুমি আইডিয়া একটা পেয়ে যাবে, তাহলে তোমার বিজনেস করতে একটা সুবিধা হবে। তারপরে খাবারের ব্যবসায় যেটা মেন এবং প্রধান গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে খাবার রান্না। অর্থাৎ তুমি যে মেনুটা রান্না করে গ্রাহককে দেবে, সেই মেনুটা যেন সুস্বাদু হয়, যাতে করে গ্রাহক খেয়ে সন্তুষ্ট হয়, যাতে করে তার দ্বিতীয়বার আবার ফিরে আসতে ইচ্ছে করে যে না, এই হোটেলে এমন একটা খাবার খেলাম, সে বাড়িতে গিয়ে বলে বা তার বন্ধুদের মধ্যে গিয়ে আলোচনা করে যে গেলে এখানে যাবি খেতে। এই যে আলোচনা করাটা পাবলিকের মধ্যে, এটা একটা তোমার প্লাস পয়েন্ট এবং এটাই তোমাকে আগামী দিনে একটা উচ্চ শিখরে নিয়ে যাবে। আজকে তুমি বড় বড় হোটেল বা রেস্টুরেন্টকে ফলো করে দেখো, আজকে তুমি মাদার সাটকে ফলো করে দেখো, পাপ্পু ধাবাকে ফলো করে দেখো। আমি ছোটোখাটোগুলোই নাম বলছি, কারণ এগুলো খুব বড় জায়গা নয়, কিন্তু এগুলো ছোট থেকে শুরু করে আজকে এমন পপুলার জায়গায় পৌঁছেছে যে তাদের কল্পনার বাইরে। এবং সাধারণ মানুষরা আমরা ভাবি যে আমরাও এরকম একদিন করব, কিন্তু আমরা বুঝতে পারি না যেটা কেন এরকম হয়েছে। এদের প্রচারটা কারা করছে?
তুমি আমি এরকম সাধারণ মানুষ যারা খেয়ে সন্তুষ্ট হয়েছি তারাই এর প্রচারটা করছি যে ওখানকার খাবারের মেনুটা খুব সুন্দর, ওখানকার পরিবেশটা খুব সুন্দর। এই যে নিজেদের মধ্যে বিজ্ঞাপন আমরা আলোচনা করছি, এটাই সবচেয়ে বড় বিজ্ঞাপন। এইটা তোমাকে বেসিক মাথায় রাখতে হবে যে তুমি প্রচুর ইনভেস্ট করে দিলে, সেখানে লাইট ডেকোরেশন হাইফাই করলে, কিন্তু খাবারের যে মেনু সেটা খুবই কম বা খুবই দুর্বল। ধরো যে খাবারের মেনুটা তৈরি করলে সেটা খুবই দুর্বল বা টেস্টি নয়, তাহলে মানুষ তো ঘুরে আসতে চাইবে না। তো তোমাকে প্রথমেই মনে রাখতে হবে খাবারের মেনুটা যেন ঠিকঠাক হয় এবং যিনি রান্না করবেন রাঁধুনি তিনি যেন দক্ষতা সম্পন্ন হন এবং তিনি যেন খুব সুন্দর রান্না করতে পারেন। তারপরে তোমাকে খাবারের মেনু সিলেক্ট করে ফেললে কোন কোন খাবারের চাহিদা বর্তমান সময়ে, কারণ মানুষ ডাল ভাত তো বাড়িতেই খায়, তাহলে রেস্টুরেন্টে তো অন্য কিছু খাবার খুঁজতে যাবে, তাহলে সেই জিনিসটা কি এটাকে তোমাকে বুঝতে হবে। এবং এই মুহূর্তে যে কটা পয়েন্ট এই খাবারের বিজনেস নিয়ে তোমাকে বললাম, এই কটা পয়েন্ট যদি তোমার মধ্যে থাকে তাহলে তুমি খাবারের বিজনেস অবশ্যই শুরু করতে পারো। আজকে যে পয়েন্টগুলো আপনাদের সামনে আলোচনা করলাম কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না আমাদের কমেন্ট বক্সে। এবং এছাড়া আরও নতুন নতুন বিজনেস আইডিয়া নিয়ে অবশ্যই আপনাদের সামনে আসবো। তার জন্য অনুরোধ রইল আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই পাশে থাকবেন। ভালো থাকবেন, আবার দেখা হবে নতুন কোনো বিজনেস আইডিয়া নিয়ে, নতুন কোনো টপিক নিয়ে দেখা হবে আবার। ভালো থাকবেন সকলে।